আপনারা যারা অল্প খরচে অধিক পরিমাণে লাভবান হতে চান, আমার এই চাচার মতন এইভাবে করলা চাষ করবেন। দেখুন কি পরিমাণে করলা হয়েছে, করলার কোনো অভাব নেই। আমরা একটা বানের নিচে আছি, সেখানে কি পরিমাণে করলা হয়েছে, একেবারে গিরায় গিরায় করলা, করলার কোনো অভাব নেই। আর এই করলা চাষ করতে কি কি খরচ হয়েছে, কি কি পরিচর্যা করেছেন আমাদের চাচা, আমরা আজকে চাচার কাছ থেকে শুনবো এবং আপনাদেরকে জানাবো যে আপনারা এটা কিভাবে চাষ করবেন এবং এর কি কি পরিচর্যা করবেন। চাচা, আপনি আমাদেরকে বলুন যে এই যে করলা আপনি লাগালেন, এটা আপনি কোথা থেকে পেলেন, কোথায় দেখেছেন যে এই করলা এত সুন্দর হয় আর এত ফলন হবে? এই করলার দেখিলাম আমি, ওই নেটে সার্চ দিয়ে দেখিলাম এই করলার এই ফলন হচ্ছে। তারপরে আমার এক কলিগ লাগাইলো, সেই কলিগের খেতে আমি গেলাম, যে দেখে আইলাম যে এই করলার চাষ এইভাবে বান দিয়েছে, দিয়ে এইভাবে মার্চিং কাগজ দিয়েছে, দিয়ে সে চাষ করেছে। তাই দেখে এসে তারপরে আমি বীজের অর্ডার করিলাম, করলি কোম্পানি বীজ আমার দিয়ে দিল। কোম্পানি বীজ দিল। আচ্ছা, তা আপনার অন্য ফসল থেকে এই করলা কেন আপনি চাষ করলেন? তো পটলের ফুল ছোঁয়া আমি পারলাম না, আমার পার সমস্যা হয়েছে, যার কারণে আমি উস্তের চাষে আসলাম। এই উস্তের চাষে ফুল ছোঁয়া হয় না, ওই সপ্তাহে 2 দিন একটু তেল দিলাম, আর ওই যে ঢম টাঙাই দিছি, ওই ঢমে পোকার উপদ্রব কমিয়ে দিলে। ঠিক আছে, তাহলে আপনি এটা প্রথমে কি করলেন, প্রথমে কি করলেন? প্রথমে হলো বইটা চাষ করে নিয়ে যখন বেড করিলাম, তখন আমি সারটার যা লাগে, যাবতীয় সার একেবারে সব আমি এই বেটের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেড করিলাম। বেড করে এবার মার্চিং কাগজ পেতে দিলেন, মার্চিং কাগজ, হ্যাঁ কাগজ পেতে দিলাম। কাগজ পেতে দেওয়ার পরে 4 দিন পরে যে আমি বীজ রোপণ করলাম। 4 দিন পরে বীজ রোপণ করলাম। তারপরে এবার বীজ রোপণ করার পরে চারা বেরোয় গেলে আমি বান দেওয়া শুরু করি। আচ্ছা, আপনার এই যে নেট দিছেন, নেটটা কয় হাতের নেট? এই নেটটা হলো 8 হাত 8 হাতের 8, তাই তো? 8 হাতের 8 দিয়ে এরকম চটা দিয়ে গোল করে উপরে সুতো টাঙিয়ে এরপরে দিয়ে দিছেন নাকি? এরপরে দিয়ে দিছি। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আপনার গাছ যখন উঠে গেল, তারপরে এখানে কি ওষুধ স্প্রে করেন? এখানে ওষুধ স্প্রে করছে আপাতত হইলো ওই সফিক্রন দিচ্ছি। হ্যাঁ, সফিক্রন দিচ্ছি। আর ওই একটা পাতা, হ্যাঁ, যে কোনো পাতা, যে কোনো একটা পাতা ওষুধ। পাতা ওষুধ। আর পচার ওষুধ কি দিচ্ছেন? করলাক্স, ওটা তো কীটনাশক। ওই করলাক্স কীটনাশক, এতে পচার ওষুধ নেই। পচার ওষুধ আপনার যে ম্যানকোজেব, কার্বনডাজিম? না, ওসব কোনো ওষুধ নেই। ওই নীল পাউডার একটু মাঝে মাঝে দিতে হয়। নীল পাউডার দিলে গাছের চেহারাটা ভালো থাকে। ও, তাহলে মালচিং দেওয়ার সুবিধা কি চাচা? মালচিং দেওয়ার সুবিধা মানে মালচিং দিলে আমার ওই যে সার আমি ভুঁইতে প্রয়োগ করেছি, ওই সারের কোনো ক্ষয় নেই না, ওই সারটা সম্পূর্ণ গাছে সুন্দরভাবে খাবে। আর সেচ কত বেশি দেওয়া লাগে না কম দেওয়া লাগে? কম দেওয়া লাগে। ও, আর ঘাস হয় না? মোটেই না ঘাস। তাহলে তো মালচিং দেওয়ার সুবিধা আছে নাকি? সুবিধা আছে, ঘাস তো মোটেই নিলেই থাকে না। তাহলে তো আপনি যেভাবে বললেন, সবাই ভাবে চাষ করলে লাভবান অবশ্যই হবে, লাভবান তো অবশ্যই হবে। ঠিক আছে, আমাদের মাঠেই এবার চাষ শুরু হয়ে যাবে না মালচিংয়ের।